বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। আর আজকে হলো বৃহস্পতিবার, এখন 6:30 বাজে। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করিনি, কারণ দেরি করে ঘুম থেকে উঠেছি। কালকে রাতের বেলা দেরি করে বিয়ে বাড়ি থেকে এসেছি, তো সকালবেলা না আর মানে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারিনি। তো এই বিকেল থেকে ব্লগটা শুরু করলাম। আর আমরা এখন যাব বউ আনতে। আমাদের 2-3 দিনের প্ল্যান, যে বউ যখন আসবে, বউ আনতে মানে কি ওই আর কি, যখন আর কি কি বলবো, বউকে নিয়ে ওই রাস্তার মাঝখানে থাকবে, তখন আমাদেরকে ফোন করবে আর আমরা সবাই তখন যাব ওইখান থেকে নাচতে নাচতে বউকে বাড়িতে নিয়ে আসা হবে। আমাদের বাড়ির বউগুলোকে না আমরা সবাই এইভাবেই নিয়ে আসি, এরকম নাচতে নাচতেই নিয়ে আসি। আমার ভাগ্নেরা যে বিয়ে করেছে পরপর, ওদের বউদেরকেও আমরা এরকম নাচতে নাচতে বরণ করেছি। তারপরে আমার ভাসুরের ছেলের যখন বিয়ে হয়েছিল, সেই সময়ও খুব নাচানাচি হয়েছিল। তো আজকেও ওরকম নাচানাচি হবে আশা তো করছি। সবাই তো কোমর বেঁধে রয়েছে যে নাচ করবে। কেউ মনে হয় আসলো, দেখতো। সবাই কোমর বেঁধে রয়েছে যে হেব্বি নাচ হবে, হেব্বি নাচানাচি করব। তো চলো দেখি কতটা কি নাচ হয়। বউ তো আগে নিয়ে আসি। আমি চলে আসলাম বিয়ে বাড়িতে, আর এদের সাজ দেখে তো আমি অজ্ঞান, মনে হচ্ছে আজকেও মনে হয় বিয়ে। না তো সব দিক দিয়ে কম আছি, সব দিক দিয়ে। আমি আমার কানের দুল মোটেও ঝুলন্ত কানের দুল না, বসানো লিপস্টিক লাইট কালার 2খানা গলায় পড়েছে, আমি 1খানা পড়েছি। ভালো শাড়ি পরেছো, ভালো শাড়ি না। আমার শাড়িটা ছেঁড়া শাড়ি, এই দেখো ছেঁড়া শাড়ি, রংচটা শাড়ি। ছোটদি তো পুরো নতুন শাড়ি বনি করে এসছে। ও বাবা, ওই এই যে দেখো, ছোটদিও 2খানা পরেছে। কোপা, এই যে ভাগ্নে বউ কম যায় না, এও সুন্দর একদম সুন্দর শাড়ি টাড়ি পরে এসছে। ওই যে মেজদিও একদম লাল শাড়ি পরে, কে বউ সেটাই এখন কনফিউশন। সবাই এত সুন্দর করে সেজে গুজে রয়েছে, ফুল দিয়ে সাজিয়েছে। বউ আসবে ওই জন্য। বিয়ে বাড়ি থেকে বেরিয়ে আমরা রাস্তার উপরে প্রায় ঘন্টাখানেক ধরে দাঁড়িয়েছিলাম। এইমাত্র নতুন বউ আসলো। আমাদের সবাইকে অ্যাডভান্স বলা হয়েছে যে এখনই বউ আসবে। যদি ঠিক টাইম বলা হতো তাহলে আমরা গড়িমসি করে সবাই দেরি করতাম। ওই জন্য হাতে টাইম নিয়ে ওরা আমাদেরকে আগেভাগে বলে দিয়েছে রাস্তার এখানে এসে দাঁড়িয়ে থাকতে। আমরা 1 ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে সবার সাথে গল্প করছিলাম। আর উপরেই পাওনা হিসেবে ছিল মশার কামড়। এখানে একটা ছোট্ট কালী মন্দির রয়েছে। এই মন্দিরটাও তোমরা আমার ব্লগে অনেকবার দেখেছো। বিপত্তারিণী পুজো দিতে আমি এই মন্দিরেই আসি। নতুন বর বউ এখন এই মন্দিরে নমস্কার করবে, তারপরে শুরু হবে ধুমধাড়াক্কা নাচ। তারপরে এখান থেকে নেচে নেচে বর বউকে বাড়িতে নিয়ে যাওয়া হবে। ওরা তো গাড়ির মধ্যেই থাকবে। আরে বাবা, আমি একদম
সবাই আমার হাতে মোবাইল জমা দিয়ে নাচ করতে ব্যস্ত। আমি তো নাচ করছি না, আমি সবার মোবাইল নিয়ে দাঁড়িয়ে রয়েছি। সবাই আনন্দ করে, সেটাই আমার দূরে দাঁড়িয়ে থেকে দেখতে বেশি ভালো লাগে। ওই আর কি নীরব দর্শক যাকে বলে, আমি ওইরকমই একজন নীরব দর্শক। আমার জায়েরা আমাকে খুব বলে নাচ করার জন্য। ওরা সবাই এতবার হাত টানাটানি করেছে নাচার জন্য, বারবার ওদেরকে না বলতেও খারাপ লাগে। আসলে আমি না সবার মধ্যে না এইভাবে নাচতে পারি না, মানে আমি এই জড়তাটাকে না এখনও কাটাতে পারিনি। আমি এমনিতে ঘরে নাচ করে সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু এরকম না সবার মধ্যে আমি নাচতে পারি না। এই ধরনের নাচগুলো দেখতে বেশ ভালো লাগে। ঠাকুর যখন নিয়ে আসে সেই সময়ও দেখবে অনেকে নাচ করে, তারপর বিসর্জনের সময় তো সবাই নাচ করেই থাকে, আর বউ বরণ করার সময় নাচ, এগুলো দেখতে বেশ ভালো লাগে। উল্টোপাল্টাভাবে নাচ করে সবাই, কিন্তু তাও দেখতে বেশ ভালো লাগে। বাড়ির বড়রা যখন এইসব নাচে যোগদান করে তখন সেটা দেখতে আরও বেশি ভালো লাগে। আমরা তো এখন একটা শিব মন্দিরে আসলাম, তো আমি শিব ঠাকুরকে নমস্কার করলাম। কালী মন্দিরেও কালী ঠাকুরকে নমস্কার করা হয়েছে। অনেক দিন পর শিব মন্দিরে আসলাম, তাই বাবাকে একটু নমস্কার করলাম। মন্দিরে আসলে মনটা খুব ভালো হয়ে যায়। এই মন্দিরটাও তোমরা আমার ব্লগে অনেকবার দেখতে পেয়েছো। আর এখানে তো এখনও নাচ হয়েই যাচ্ছে। 10 মিনিটের রাস্তা আমরা 2 ঘন্টায় যাচ্ছি। নাচতে নাচতে কৃপার পায়ের জুতো ছিঁড়েই গেছে। অর্জুন নাকি ওর জুতোর উপরে দাঁড়িয়েছিল নাচতে নাচতে, তারপরে টান লেগে ওর জুতোটা ছিঁড়ে যায়। তারপর আমার পায়ের জুতোটা কৃপাকে দিলাম। আমি তো তারপর খালি পায়ে হেঁটে হেঁটেই আসলাম। শাড়ি পরা ছিলাম তো ওই জন্য অত অসুবিধা হয়নি। আর দেখতেই তো পাচ্ছ আমাদের সাথে কত লোকজন রয়েছে, ভিড়ভাট্টায় আর কেউ খেয়াল করেনি। নতুন বউ বাড়ির কাছাকাছি চলে এসছে, ওদের বাড়ির সামনে গাড়ি রাখা যাবে না, তো ওই জন্য এই রাস্তাটুক নতুন বউ বাইকে করে যাবে। আর আমার জানো তো এই সিনটা দেখতে এত ভালো লাগে। ইউটিউবে তো এখন হামেশাই দেখা যায় নতুন বর বউ বাইকে করে বাড়িতে আসে। এইটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। এখানে আবার নাচ হবে, বৌমাকে আবার বাইরে সেই দাঁড় করিয়ে রেখেছে, এখানে সবাই এখন আবার নাচ করবে তাই। আর এই যে লাল শাড়ি পরা মেয়েটাকে দেখতে পাচ্ছ, এই মেয়েটা সম্পর্কে আমার ভাগ্নি হয়। মেয়েটা যেমন দেখতেও মিষ্টি, সেরকম ওর আচার ব্যবহার মন মানসিকতাও খুব মিষ্টি। ও বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত আছে, ওই কারণে ওকে আমার আরও বেশি ভালো লাগে। ওর কাছে তো আমি ওই সব গল্প শুনি, মাঝে মধ্যে যখন ওর সাথে আমার দেখা হয় তখন আমি ওর কাজকর্মের কথা জিজ্ঞেস করি। ওই গল্পগুলো শুনতে আমার খুব ভালো লাগে। আজকে আমরা সবাই মিলে প্রচণ্ড আনন্দ করেছি। এই আনন্দগুলোই পরবর্তী দিনগুলোতে আমাদের গল্প কথা হয়ে থাকবে। जो जो जिसकी दिया बिलाई है सराई समाज की खुद जिम्मेदार है। कर लो पार्टी सारी रात, कल इतवार है। म्यूजिक बजेगा लाउड तो आंटी पुलिस बुला लेगी। इन आंटी में जाके कह दो ये पार्टी यूं ही आ लेगी।
ছবি তুলছি। শেষ দিক একটুখানি সরবে। বেচারা বৌমার জন্য আমার হেভি দুঃখ লাগছে। 2 ঘন্টা দাঁড় করিয়ে রেখেছে, এখন আবার টেবিল ধরেছে। এখন বলছে টাকা দিতে হবে, তা না হলে ঢুকতে দেবো না। এখন বার্গেনিং চলছে। কত ডিমান্ড করেছিস? ভালো করেছিস। গোপালের একটু হলেও তো বুকের ভিতরটা ধরাস করে উঠেছে। গোপাল না না, ছাদে উঠে বাজি সবাইকে সামনে দাঁড় করিয়ে দে। ভিতর থেকে পয়সা কত টাকায় ডিল হয়েছে? 2000। গোপালের আবার ডন্ডি কাটতে শখ হয়েছে। গোপাল বলে কি ডন্ডি কাটতে হয় জানি কোথার থেকে। ওকে গোপাল, এটা কি পূজা বাড়ি? ডন্ডি কাটে ও বিয়ে বাড়ি আর পূজা বাড়ি গুলিয়ে রয়েছে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, তোমাকে সাজিয়ে দেবো বরণ করে। আর কেউ তো এই গানটা চালাচ্ছে না, আমিই করে দিলাম। এখন শাশুড়ি মা নোয়া দিয়ে বৌমার মুখ দেখবে। বৌমা তো শাশুড়ি মার কোলে বসে রয়েছে। আমার বিয়ের পরও আমাকে শাশুড়ি মার কোলে বসতে হয়েছে এভাবে। আমি তো মোটা সোটা ছিলাম, এবার শাশুড়ি মার কোলে তো আমার বসার বিন্দুমাত্র ইচ্ছে নেই। তারপর হালকা করে বসেছি যাতে ওনার ব্যথা না লাগে, কারণ আমার শাশুড়ি মা ছোটোখাটো মানুষ ছিল। আমি সেই সময় শাশুড়ি মাকে বলেছিলাম যে মা আমি কি করে বসবো আপনার কোলে, আমি তো মোটা সোটা মানুষ, আপনার তো লেগে যাবে। শাশুড়ি মা বলছিল হালকা করে বসবে, কোনো অসুবিধা নেই। তো আমার শাশুড়ি মা আমার হাতে নোয়া পরিয়ে দিয়েছিল। 4 বউকেই নোয়া পরিয়ে দিয়েছিল সেই দিন। তো আমার হাতের নোয়াটা একদম গড়গড় করে ঢুকে গিয়েছিল। তো শাশুড়ি মা বলছে যে তোমার হাতের নোয়া তো একদম গড়গড় করে চলে গেল, আর বাকিদের নোয়াগুলো পরাতে একটু অসুবিধা হয়েছিল। আমার শাশুড়ি মা ভেবেছিল আমাকে নোয়া পরাতে ওনার অসুবিধা হবে, আমি মোটাসোটা মানুষ, নোয়া আমার হাতে সহজে পরাতে পারবে না। কিন্তু উল্টোটা হয়েছিল, ওই জন্যই শাশুড়ি মা ওই কথা বলছিল। আমার হাতটা খুব নরম, ওই জন্য হাতে কোনো কিছু পরতে আমার কোনো অসুবিধা হয় না। গড়গড় করে শাঁখা পলা নোয়া সব খুলতেও পারি, পরতেও পারি। অনেক গল্প করলাম তোমাদের সাথে। আমার চ্যানেলে কোনো বিয়ের ব্লগ নেই, এই প্রথম তোমাদের সাথে আমি কোনো বিয়ের ব্লগ শেয়ার করছি। নতুন বর বউকে আমরাও আশীর্বাদ করলাম। আমরা সবাই এখন খেতে বসলাম। কাকে কি আমার সামনে কি
ডাল, বেগুন ভাজা আর হলো মাংস। বেয়াই আর দিয়েন না, আমি বেয়াই হয়তো বেয়াই তো বেয়াই অন্য বেয়াই। চলে যাচ্ছি আমরা এখন, খেয়ে দেয় বউ তুললাম, খাওয়া দাওয়া করলাম, এবার বাড়ির দিকে হাঁটা। কোথায় জুতো আর কিপা তো খালি পায়ে যাবে, বাইকে করে চলে যাবে ওর পাপার সাথে, আর আমি হেঁটে হেঁটে এগোই। অত নাচলে পা ব্যথা করবে না তো কি করবে, কন্টিনিউ নাচ করে গেছি সেই 2 ঘন্টা ধরে। অর্জুন তো হাঁপিয়ে যায়, অর্জুন তো সেরকম একটা নাচ করতে পারে না। এই তো বন্ধুরা বাড়িতে চলে আসলাম, এখন প্রায় 10:30 বাজে। আমি তো বাড়িতে এসে একদম ফ্রেশ হয়ে শুয়ে পড়েছি। আমি নাচ করে নিই ঠিকই, তাও আমার পা কি ব্যথা। রাস্তার মাঝখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম না, ওই জন্যই পাটা ব্যথা করছে। রাস্তা তো সেরকম একটা না, 10 মিনিটের রাস্তা 2 ঘন্টায় এসছে এই নাচতে নাচতে। কি নাচাটা নাচলো, কন্টিনিউ নেচেই গেল। তাহলে বন্ধুরা গুড নাইট। ব্লগ এখন শেষ করব না, সকালবেলা একটুখানি ব্লগ করব। এখন তো শুয়ে পড়বো, আর ঘুম এত তাড়াতাড়ি আসবে না, ওই একটু মোবাইল নিয়ে ঘাটাঘাটি করি। সকালবেলা তোমাদের সাথে আবার কথা বলবো। গুড নাইট বন্ধুরা, গুড মর্নিং বন্ধুরা। এখন তো ব্লগটা শেষ করে দেবো, ব্লগটা অনেক বড় হয়ে গেছে নাচ দেখাতে দেখাতে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আগামীকাল দেখা হবে। টাটা বন্ধুরা।